প্রিয় বন্ধুরা, যারা কুয়েত সম্পর্কে জানতে চান এবং কুয়েতে আসতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করছি। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে কুয়েতের সেরা ৫টি কাজ নিয়ে কথা বলবো আপনাদের মাঝে। যে ৫টি কাজে যদি আপনারা কুয়েতে আসতে পারেন, এই ৫টি কাজে যদি আপনারা ভিসা পান তাহলে অবশ্যই কুয়েতে এসে আপনারা 100% সাকসেস হতে পারবেন। খুবই দ্রুত সাকসেস হতে পারবেন। সো বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে ৫টি কাজ নিয়ে কথা বলব। যে ৫টি কাজে যদি আপনি আসতে পারেন অবশ্যই কুয়েতে লাভবান হবেন এবং 100% সাকসেস হবেন। চলুন প্রথমে বলি ৫ নাম্বার দিয়ে শুরু করা যায়। ৫ নাম্বারে হচ্ছে টেইলারিং কাজ। যে ভাই কুয়েতে আসতে চাচ্ছেন এবং টেইলারিং কাজ ভালো জানা আছে, পাঞ্জাবি বিশেষ করে কোট, প্যান্ট এগুলো যারা ভালো কাজ জানেন তারা কিন্তু কুয়েতে আসতে পারেন। আপনারা কুয়েতে যদি টেইলারিং এর উপর ভিসা পান সেক্ষেত্রে কিন্তু আপনার মাসে ১ থেকে ১.৫ লাখ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো বর্তমান পরিস্থিতিতে ৪ নাম্বার পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে কথা বলি, ড্রাইভিং ভিসা। ড্রাইভিং ভিসাতে যদি কুয়েতে আসতে পারেন বর্তমান পরিস্থিতিতে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো ড্রাইভিং ভিসা কিন্তু হচ্ছে আলদানা কোম্পানির থেকে ড্রাইভিং ভিসা দিচ্ছে। ১৬০ কেডি স্যালারি হচ্ছে ৮ ঘন্টায়। যদি ১২ ঘন্টা ডিউটি করেন সেক্ষেত্রে কিন্তু আরও ২২০ বা তারও আপ হয়ে যাচ্ছে। তো আরও অন্যান্য কোম্পানির থেকেও ড্রাইভিং ভিসাগুলো দিচ্ছে। আপনারা যে কোম্পানিগুলোতে বর্তমান একটু ভালো স্যালারি দিচ্ছে সেখানে যদি আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন। আর ড্রাইভিং ভিসাগুলো বর্তমান কুয়েতে সব আহালি ভিসা দিচ্ছে, যার কারণে এটা একটা সুযোগ সুবিধা এখানে বেশি পাওয়া যায়। সো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ৩ নাম্বার পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে বলি, সেটা হতেছে বর্তমান পরিস্থিতিতে যারা এসির কাজ জানেন, তারপরে ফ্রিজের কাজ জানেন, রেফ্রিজারেটর এগুলো ঠিক করতে পারেন, তারাও কিন্তু কুয়েতে যদি আসতে পারেন, এখানে যদি এগুলোর উপর ভিসা পান সেক্ষেত্রে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখানে দেখা যায় মাসে ১ থেকে ১.৫ লাখ টাকা ইনকাম করা আপনার জন্য কিন্তু খুবই সহজ বিষয় হয়ে যাবে যদি এই কাজগুলোর উপর ভিসা আপনি পেয়ে যান। আসলে ভিসা পাওয়াটাই কঠিন। আ এখানে বর্তমান পরিস্থিতিতে এগুলো কাজের উপর ভিসা পাওয়াটা অনেক কঠিন। আসলে বর্তমান পরিস্থিতিতে সব কাজের উপরই ভিসা পাওয়াটাই কঠিন। চাহিদা বেশি, যার কারণে যাদের লোক আছে কুয়েতে তারা দেখা যাচ্ছে টুকটাক এগুলো কাজের উপরও কিন্তু ভিসা পাচ্ছে। কিছুদিন আগে একটা ভাই ইলেকট্রিক্যালের উপর ভিসা পেয়েছেন। তো আমি তারপরে যে পয়েন্টটি নিয়ে কথা বলব ২ নম্বরে। তো ২ নম্বরে বলব, আপনারা যারা ইলেকট্রিশিয়ান হিসেবে যারা কুয়েতে আসতে পারবেন, যদি ইলেকট্রিশিয়ান হিসেবে যদি কোনো ভিসা পান সেক্ষেত্রে কিন্তু ভালো টাকা স্যালারি হয় এখানে। আপনারা যদি বর্তমান পরিস্থিতিতে জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে কিন্তু ইলেকট্রিশিয়ান হিসেবে ভিসা দিচ্ছে এবং কিছুদিন আগে এক ভাই ভিসা পেয়েছেন ইলেকট্রিশিয়ানের উপর। আমি রিভিউ করছিলাম, আপনারা যারা দেখেছেন ভিডিওতে আমি ভিসা সহ দেখিয়ে দিয়েছিলাম। ২০০ কেডি স্যালারি, সেটা হচ্ছে ৮ ঘন্টায়। যদি ১২ ঘন্টা ডিউটি করে সেই ভাই কিন্তু ৩০০ কেডি স্যালারি পেয়ে যাবে। তো বর্তমান টাকার রেটে কিন্তু ৩০০ কেডি হলে প্রায় ১ লাখ টাকার উপরে হয়ে যাচ্ছে। তো আপনারা যারা বর্তমান পরিস্থিতিতে কুয়েতে আসবেন যদি এগুলোর উপর ভিসা পান তাহলে কিন্তু মানে আহালি ভিসা, আসলে এইগুলো কাজের উপর যে ভিসাগুলো হয় সবই প্রায় আহালি ভিসা। আসলে আকুত ভিসা লেবার যারা আসেন, লেবারে, সিকিউরিটি গার্ড অথবা ক্লিনারে যারা আসেন এই ভিসাগুলো সাধারণত আকুত ভিসা হয়। এইগুলো ভিসার মধ্যেও আহালি ভিসা আছে। যারা আ প্রাইভেট সেক্টরে আসতে পারেন ক্লিনার হিসেবে, তারাও কিন্তু আহালি ভিসা পেয়ে থাকেন। সো আসলে এই ক্লিনার বা আকুত ভিসা সম্পর্কে এখন কথা বলার এটা বিষয় না। আ তারপরে ১ নাম্বার পয়েন্টে আমি আপনাদেরকে বলি। তারপরে বলব ১ নাম্বার পয়েন্ট হলো গাড়ির মেকানিক। এখানে কিন্তু কুয়েতে কিন্তু প্রচুর প্রাইভেট কার আছে। দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রাইভেট কার আছে। প্রত্যেকটা ফ্যামিলিতে যতজন সদস্য আছে, মানে সদস্যর সংখ্যার চাইতে প্রাইভেট কারের সংখ্যা বেশি। মানে কুয়েতে কিন্তু ছোট্ট দেশ হলেও প্রচুর গাড়ি ঘোড়া আছে, যার কারণে এখানে প্রচুর ডিমান্ড হচ্ছে মেকানিক্যালদের। মেকানিক্যাল সাধারণত যারা গাড়ি ঠিক করেন আরকি, বিশেষ করে প্রাইভেট কার নষ্ট হলে যারা ঠিক করে থাকেন, রিপেয়ারিং করে থাকেন, তাদের কিন্তু মূল্য এদেশে অনেক বেশি। তো এগুলোর উপর যদি আপনারা আসতে পারেন ভিসা পেয়ে, তাহলেও কিন্তু এখানে এসে ভালো টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে। তো উল্লেখযোগ্য ৫টি কাজ সম্পর্কে যাদের ধারণা আছে, যারা এই 5টি কাজের ভিতর যেকোনো একটি জানেন, তাহলে কিন্তু কুয়েতের আপনারা ভিসা সংরক্ষণ করার চেষ্টা করতে পারেন। আসলে কুয়েতের ভিসা সংরক্ষণ করা কিন্তু খুবই কঠিন বিষয়। বাংলাদেশের সরকারি চাকরি পাওয়ার যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন কিন্তু কুয়েতের ভিসা পাওয়া, বিশেষ করে এইগুলো কাজের উপর। তো তারপর আপনার যদি লাক ভালো থাকে, ভাগ্য ভালো থাকে এবং নিজের যদি লোক থাকে কুয়েতে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনারা ভিসা পেতে পারেন। তবে চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিন্তু হবে না। দেখা যাচ্ছে ১০ জন চেষ্টা করলে তার ভিতর ২ থেকে ৩ জন কিন্তু ভিসা পেয়ে যাবেন। সবাই আসলে পায় না, যার কারণে অনেকে চেষ্টা করতে, করতে ১ বছর ২ বছর হয়ে যায় ভিসা পায় না। অনেকে আবার ১ মাস, ২ মাস, ৩ মাসের ভিতরে কিন্তু বা ৪ মাসের ভিতরে কিন্তু ভিসা পেয়ে যায়। আসলে এখানে লাকটাই হলো
ফেভার করে যাদের, তারাই তাড়াতাড়ি ভিসা পেয়ে থাকে এবং যাদের নিজস্ব লোক আছে কুয়েতে তারা তাড়াতাড়ি ভিসা পেয়ে থাকে। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আরও যদি আপনাদের কমেন্ট থাকে কোনো বিষয় সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।